আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা তাকামুল পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আমি নিজেও তাকামুল পরীক্ষা দিয়ে প্রথমবার তাকামুল পরীক্ষা দিয়ে পাশ করেছি। তাই আপনারা যারা তাকামুল পরীক্ষার প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে চিন্তিত, আজকের ভিডিও শুধু তাদেরই জন্য। কি প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে কি আসে, কিভাবে প্রশ্ন করে এবং কিভাবে এই প্রশ্নের সমাধান করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আসেন, কত ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আপনার তাকামুল পরীক্ষার মধ্যে। আমি পরীক্ষা দেওয়ার সময় স্যারদের কাছ থেকে যে তথ্য পেলাম সে তথ্য অনুযায়ী জানতে পারলাম যে প্রায় ৮০টিরও অধিক প্র্যাকটিক্যাল আছে তাকামুল পরীক্ষার মধ্যে। তার মধ্যে আপনাকে ৮০টি প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে না, আপনি শুধু একটি প্র্যাকটিক্যাল করবেন এবং ওই একটি প্র্যাকটিক্যালের মধ্যে কোনটা আপনি করবেন সেটা সিলেক্ট করা হবে একটা লটারির মাধ্যমে। প্র্যাকটিক্যাল যখন আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন তখন একটা লটারি সিস্টেম একটা টোকেন দেওয়া হবে। ওই টোকেনের মাধ্যমে আপনার টোকেনে যত নম্বর কাজ আসে ঠিক তত নম্বর কাজটি আপনি প্র্যাকটিক্যাল করে স্যারদেরকে সঠিকভাবে দেখাতে হবে। যদি আপনি সঠিকভাবে দেখাতে পারেন তাহলে আপনি পাস, আর যদি সঠিকভাবে দেখাতে না পারেন তাহলে আপনি এখানে ব্যর্থ হয়ে গেছে। তাই আসেন, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে কি আসছিল এবং আমি কীভাবে তা সমাধান করেছিলাম। প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে প্রবেশ করবেন তখন আপনাকে অফিসার অর্থাৎ যিনি পরীক্ষা নেবেন তিনি আপনাকে বলবে যে আপনি সেফটি পরিধান করেন। তখন আপনি সেফটি কীভাবে পরিধান করবেন বা সেফটি পরিধান করতে গেলে কি ব্যবহার করতে হয় বা কি সেফটি পরিধান করবেন, আসলে এগুলো আমরা জেনে নিই। সাধারণত সেফটি বলতে আমরা বুঝি কি, যে নিজের সুরক্ষা করার জন্য যে পোশাকগুলি বা যেগুলো পরতে হয় সেগুলোকে বলা হয় সেফটি। তখন আপনি সাধারণত সর্বপ্রথম সেফটি পরিধান করতে গেলে সর্বপ্রথম আপনাকে পরিধান করতে হবে ঠিক এরকম একটি, দেখেন স্ক্রিনে দেখেন এরকম একটি জ্যাকেট, যেটাকে বলা হয় সেফটি জ্যাকেট। নামটা জেনে রাখুন, এই জ্যাকেটটাকে বলা হয় সেফটি জ্যাকেট। আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে পরীক্ষক জিজ্ঞাসা করতে পারে যে এই জ্যাকেটটির নাম কি, তখন আপনি এটাকে বলবেন যে সেফটি জ্যাকেট। তারপরে আসুন, সেফটি জ্যাকেটের পরে আপনি সেফটি জ্যাকেট পরিধান করার পরে স্ক্রিনে দেওয়া যে গামবুট দেখতে পাচ্ছেন ঠিক এরকম একজোড়া গামবুট আপনাকে পরতে হবে। এই গামবুট পরার পরে আপনি কি করবেন, আপনার একটা হেলমেট দেওয়া হবে। যে স্ক্রিনে দেওয়া যে হেলমেট দেখতে পাচ্ছেন ঠিক সেরকম একটি হেলমেট আপনাকে দেওয়া হবে, আপনি হেলমেটটি পরিধান করবেন। পরে আসুন, হেলমেট পরার পরে কি পরতে হবে। হেলমেট পরার পরে আপনার কাজ হচ্ছে আপনি যে কাজ করবেন সে কাজ অনুযায়ী হাতের মধ্যে গ্লাভস লাগানো। স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেওয়া আছে এরকম গ্লাভস, ঠিক এরকম গ্লাভস আপনাকে পরতে হবে। এরকম গ্লাভস পরার পরে আপনি কি করবেন, যদি আপনি আপনার কাজটা যদি এমন কাজ হয় বা আপনার প্র্যাকটিক্যালটা যদি এমন একটি প্র্যাকটিক্যাল হয় যে প্র্যাকটিক্যাল করলে আপনার ধুলাবালু ছড়তে পারে বা ধুলাবালু আপনার মুখে নাকে চোখে পড়তে পারে, তখন আপনি কি করবেন, নিজের সেফটির জন্য এই যে স্ক্রিনে দেওয়া যে গগলস দেখতে পাচ্ছেন এরকম একটি গগলস আপনি চোখের মধ্যে পরে নেবেন। এটা হচ্ছে আপনার ধুলাবালু কাজ করার ক্ষেত্রে। তারপরে আপনি দেওয়া যে মাস্ক দেখতে পাচ্ছেন এরকম একটি মাস্ক আপনি পরে নেবেন। এবার শেষ হলো আপনার নিজের সুরক্ষা অর্থাৎ আপনার সেফটি পরিধান করা শেষ হলো। প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই প্র্যাকটিক্যাল টেস্ট শুরু করার আগে আপনার সেফটি পরিধান করতে হবে। এবার আসুন, আপনি কিভাবে লোড করবেন এবং কিভাবে আনলোড করবেন, অর্থাৎ লোড করার সময় আপনাকে কি কাজ করতে হবে এবং আনলোড করার সময় আপনাকে কি কাজ করতে হবে। পরীক্ষক যখন আপনাকে বলবে যে আপনি গাড়ি লোড করে দেখান, তো লোড করার সময় আপনার সর্বপ্রথম আপনার যে কাজটি সেটি হলো গাড়িকে নির্দিষ্ট স্থানে রাখা। নির্দিষ্ট স্থানে রাখার পরে আপনি কি করবেন, গাড়ির হ্যান্ড ব্রেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাড়ির হ্যান্ড ব্রেক দেওয়া আছে, এরকম হ্যান্ড ব্রেক রয়েছে। সর্বপ্রথম আপনি হ্যান্ড ব্রেকটা কি করবেন, হ্যান্ড ব্রেকটা তুলে দিবেন অর্থাৎ হ্যান্ড ব্রেক দিবেন। হ্যান্ড ব্রেক দেওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে গাড়ির চারপাশটাকে শনাক্ত করা, অর্থাৎ আপনি যেদিক দিয়ে গাড়ি লোড করবেন অথবা আনলোড করবেন সেদিকটাকে কি করবেন, আপনি শনাক্ত করবেন। কিভাবে শনাক্ত করবেন, স্ক্রিনে দেওয়া আছে দেখেন এখানে ট্রাফিক কোণ দেওয়া আছে। এই ট্রাফিক কোণগুলো প্রত্যেক প্র্যাকটিক্যাল দেখাবেন সেখানে এগুলা দেওয়া আছে। আপনি শুধু কি করবেন, এই ট্রাফিক কোণগুলোকে নিয়ে আপনি যে দিক দিয়ে কি করবেন গাড়ি লোড করবেন ঠিক সেই দিক দিয়ে এই ট্রাফিক কোণগুলো দিয়ে আপনি আপনার জায়গাটা অর্থাৎ আপনি যেদিক দিয়ে লোড করবেন অথবা আনলোড করবেন সেদিকটা কি করবেন, আপনি শনাক্ত করবেন, আপনার জায়গা শনাক্ত করবেন। জায়গা শনাক্ত করার পরে আপনার কাজ হচ্ছে কি, আপনি গাড়ির চাকার মধ্যে দিবেন অথবা জাম লাগাবেন।
যেটাকে আমরা বলি জাম লাগানো। আপনি গাড়ির চাকার সামনের দিকে এবং পিছনের দিকে কাঠের টুকরো দিয়ে আপনি কি করবেন, গাড়িকে জাম লাগাবেন অথবা ব্লক করবেন। লুট করার আগের প্রস্তুতি শেষ হলো। এবার আমি আপনাদেরকে বলে দিই, যেভাবে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে একগুচ্ছ গ্যাসের সিলিন্ডার লুট করার জন্য, আমি ঠিক সেভাবে করেছি। কিভাবে করেছি, আমি নিজে যেভাবে করে পাস করেছি ঠিক সেভাবেই আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব। আপনাকে যখন বলা হবে যে একগুচ্ছ গ্যাসের সিলিন্ডার আপনি গাড়িতে লোড করেন, কি করবেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যান্ড ট্রলি। ঠিক এরকম একটি হ্যান্ড ট্রলি আপনাকে পরীক্ষা হলে দেওয়া হবে। আপনি কি করবেন, এই যে গ্যাসের সিলিন্ডারগুলো কি করবেন, এই হ্যান্ড ট্রলির মধ্যে উঠাবেন। উঠানোর পরে কাজ হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যে গ্যাসের সিলিন্ডার যখন আপনি একের অধিক উঠাবেন তখন এখানে লাল বা সাদা কালো এরকম কালারের পিতা বা দড়ি দেওয়া থাকবে। আপনি দড়িগুলো দিয়ে গ্যাসের সিলিন্ডারগুলোকে কি করবেন, বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনি হ্যান্ড ট্রলিটাকে চালিয়ে ওই যে গাড়ি লোড করবেন সেই গাড়ির সামনের দিকে লক্ষ্য করুন। এখানে যে চিত্রটা দেওয়া আছে ঠিক এভাবে আপনাকে গ্যাসের সিলিন্ডারগুলো তুলতে হবে। কিভাবে তুলবেন? সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনি যখন গ্যাসের সিলিন্ডারগুলো তুলবেন তখন আপনার পিঠ থাকবে সোজা এবং হাঁটু বাঁকিয়ে। পিঠ সোজা করে হাঁটু বাঁকিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিঠ সোজা করে হাঁটু বাঁকিয়ে ঠিক এভাবে আপনাকে পিঠ সোজা করে হাঁটু বাঁকিয়ে আপনার গ্যাসের সিলিন্ডারগুলো নিচ থেকে উঠাতে হবে। গ্যাসের সিলিন্ডার ছাড়াও যদি অন্য কোনো বস্তু বলা হয় বা অন্য কোনো কার্টুন বা রঙের যে বক্স এগুলা, অথবা যদি বলা হয় আপনাকে ঔষধের বক্স, এরকম যে কোনো কিছু হলে, অথবা সাধারণ একটা পার্সেল, অর্থাৎ যা কিছু আপনি নিচ থেকে উঠাবেন অবশ্যই তখন আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার হাঁটু সোজা না থাকে, কোমর বাঁকা না থাকে। আপনাকে রাখতে হবে কোমর সোজা এবং হাঁটু বাঁকিয়ে, অর্থাৎ হাঁটু স্ক্রিনে দেখা যাচ্ছে একজন লোক হাঁটু বাঁকিয়ে পিঠ সোজা করে একটি বস্তু তুলতেছে। ঠিক এভাবে আপনি হাঁটু বাঁকিয়ে পিঠ সোজা করে নিচ থেকে উপরে বস্তুগুলো উঠাবেন। এটা কিন্তু পরীক্ষক লক্ষ্য করবে। উঠানোর পরে আপনি এটা গাড়িতে লোড করবেন। লোড শেষ করার পরে আপনার কাজ হচ্ছে, আপনি যে ট্রাফিক কোণ দিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাফিক কোণ দিয়ে আপনি জায়গা শনাক্ত করেছিলেন, সেই ট্রাফিক কোণগুলোকে এখান থেকে উঠিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে রাখা। তারপরে হচ্ছে আপনার গাড়ির চাকার মধ্যে যে ব্লক দিয়েছিলেন কাঠের টুকরো দিয়ে, এগুলোকে সরিয়ে নির্দিষ্ট স্থানে রাখবেন। তারপরে হচ্ছে আপনি গাড়ির মধ্যে যে হ্যান্ড ব্রেক দিয়েছিলেন এই হ্যান্ড ব্রেকটা কি করবেন, ছুটিয়ে দিবেন বা হ্যান্ড ব্রেকটা নামিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার লোড আনলোড করার ক্ষেত্রে এই কাজটা। আমাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, আমাকে পরীক্ষক জিজ্ঞেস করেছিল যে মনে করেন যে আপনি কারখানায় কাজ করতেছেন, এমন অবস্থায় আপনার কারখানার মধ্যে আগুন লেগে গেছে, তখন সর্বপ্রথম আপনি কি করবেন? তখন আমি ওনাকে যেভাবে গুছিয়ে উত্তর দিয়েছিলাম, যেখানে আগুন লাগবে সর্বপ্রথম কাজ হচ্ছে ওই জায়গাটা নিরাপদ করা, অর্থাৎ যে এলাকায় আগুন লাগবে বা যে কারখানায় আগুন লাগবে তার আশপাশটাকে নিরাপদ করার পরে অগ্নি নির্বাপক যন্ত্র দ্বারা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছে একটি অগ্নি নির্বাপক যন্ত্র, এটাকে বলা হয় ফায়ার এক্সটিংগুইশার। এটাকে বাংলায় বলা হয় বা সাধারণ ভাষায় যেটাকে বলা হয় এটাকে অগ্নি নির্বাপক যন্ত্র। আমাকে লাস্ট যে প্র্যাকটিক্যাল কাজ করে দেখানোর কথা বলা হয়েছিল সেটি হলো, পরীক্ষক আমাকে বলেছিল যে মনে করেন আপনার কাছে একটি পার্সেল আসছে, এই পার্সেলটি ইমার্জেন্সি পার্সেল। এখনই আপনি পার্সেলটি ইমার্জেন্সি বোঝাতে কোন কালারের ট্যাপ ব্যবহার করে এই পার্সেলটি প্যাকেট করবেন। তখন আমি সঠিকভাবে উত্তর দিয়েছিলাম। এবার আসুন আপনাদেরকে জানিয়ে দেই বা আপনাদেরকে দেখিয়ে দেই চিত্র সহকারে যে কোন ধরনের পার্সেলে আপনি কোন কালারের ট্যাপ ব্যবহার করে বোঝাবেন যে পার্সেলটি ইমার্জেন্সি, পার্সেলটি সাধারণ বা পার্সেলটি অফিসিয়াল কোনো ডকুমেন্ট ফাইল, এমন বোঝাতে কোন কালারের ট্যাপগুলো আপনি ব্যবহার করবেন। নাম্বার 1, যদি আপনার কাছে কোনো ইমার্জেন্সি পার্সেল আসে যে পার্সেলটি দ্রুত পাঠাতে হবে এমন বোঝায়, তাহলে আপনি পার্সেলটি প্যাকেট করার সময় লাল কালারের ট্যাপ ব্যবহার করবেন। নাম্বার 2 হলো, যখন আপনাকে পার্সেল দেওয়া হবে যে পার্সেলের ভিতরে এমন কোনো জিনিস আছে যেগুলো ভেঙে যাবে বা নাজুক জিনিস থাকতে পারে, এমন কোনো জিনিস যদি হয় তাহলে আপনি সতর্কতা বোঝাতে আপনি পার্সেলের মধ্যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলুদ কালারের ট্যাপ, এই হলুদ কালারের ট্যাপ আপনি ব্যবহার করবেন। নাম্বার 3 হচ্ছে, যখন কোনো পার্সেল সাধারণ কোনো পার্সেল আপনার কাছে আসে এবং নিরাপদ পার্সেল সাধারণ
বা নিরাপদ কোনো পার্সেল যখন আপনার কাছে আসবে তখন এটি আপনার সাধারণ বা নিরাপদ বোঝাতে এই পার্সেলের মধ্যে স্ক্রিনে দেওয়া সবুজ কালারের ট্যাগ ব্যবহার করে বোঝাবেন যে পার্সেলটি সাধারণ বা নিরাপদ। নাম্বার 4 হচ্ছে বিশেষ অনুমোদিত বা অফিসিয়াল ডকুমেন্ট ফাইল বোঝালেন। যদি আপনার পার্সেলটা এমন হয় যে পার্সেলের ভিতরে বিশেষ কোনো অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে অথবা কোনো ফাইল রয়েছে, তখন আপনি পার্সেলটাকে অফিসিয়ালি বোঝাতে এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নীল কালারের ট্যাগ ব্যবহার করবেন। নাম্বার 5 হলো যদি পার্সেলটা এমন হয় যে পার্সেলটা হচ্ছে আপনার আন্তর্জাতিক শিপমেন্ট বা প্রাধান্যপ্রাপ্ত, তাহলে পার্সেলটি প্যাকেট করার সময় আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমলা কালার, এই কমলা কালারের ট্যাব দ্বারা এই পার্সেলটিকে প্যাকেট করে দিবেন। নাম্বার 6 হচ্ছে বাড়ি মালামাল বা নিরাপত্তা পরীক্ষার প্রয়োজন আছে এমন কোনো পার্সেল যদি আপনার কাছে আসে, তাহলে এই পার্সেলকে আপনি নিরাপত্তা বা বাড়ি মালামাল বোঝাতে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো কালারের ট্যাব, এই কালো কালারের ট্যাব দ্বারা আপনি এই পার্সেলটিকে প্যাকেট করে দিবেন। এবারের মতো শেষ হলো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আংশিক কিছু অংশ। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও এমন প্র্যাকটিক্যাল অর্থাৎ চিত্রসহ প্র্যাকটিক্যাল কী আসে না আসে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা তাকামুল পরীক্ষা দিবেন সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী তাকামুল পরীক্ষার জন্য নতুন যে ভিডিও তৈরি করে আপলোড করা হয় এটার জন্য আপনি সহজেই পেয়ে যান। অবশেষে আপনাকে বলবো আপনি অবশ্যই যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার পরবর্তী কোন ধরনের ভিডিও দরকার, তাকামুল পরীক্ষা নিয়ে কোন বিষয়ে আপনার ভিডিও দরকার। অবশ্যই আপনার বিষয় অনুযায়ী ভিডিও তৈরি করে দেওয়া